আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। কক্সবাজারের দিকে এসেছিলাম আর এখানে বিভিন্ন জায়গাতে যাব। এটি বাংলাদেশের একটি চমৎকার পর্যটন স্পট। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার পানোয়া নামে পরিচিত ছিল, যা আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরও একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি। সামনেই সমুদ্র সৈকত। এখানে সড়কের পেছনের অংশটি চলে গেছে চট্টগ্রাম হয়ে ঢাকার দিকে। বিভিন্ন জেলা থেকে যত যানবাহন রয়েছে সমুদ্র সৈকতে আসার জন্য এদিকেই আসে। এখানে ডানে বামে সব হোটেল। সামনেই ডলফিন মোড়। ডলফিন মোড়ের ডান পাশে যে সড়ক গেছে সেখানেও প্রচুর হোটেল রয়েছে। আর এখানে সড়ক 4 লেনের। এখান থেকে সামনের যে সমুদ্র সৈকত সেটি হচ্ছে কলাতলি। একটু পর এখানে আশপাশে আরো যে সমুদ্র সৈকত রয়েছে সেখানেও যাব। সমুদ্র সৈকতের এই জায়গাগুলোতে আসলে মনটাও ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে। আবহাওয়ার উপর নির্ভর করে এখানে ঢেউ কম বেশি হয়ে থাকে। ঢেউয়ের পরিমাণ যখন বেশি থাকে সমুদ্রের যে গর্জন সে এক অন্যরকম অনুভূতি। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। এখানে বসার জন্য যে জায়গা সেটির পিছনে দেখা যাচ্ছে ময়লা ফেলার জন্য একটি বালতি রাখা রয়েছে। আমরা যখন এখানে ঘুরতে আসবো সমুদ্র সৈকতে যেন যত্রতত্র ময়লা না ফেলি, এটি যেন পরিষ্কার থাকে। পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। কলাতলির এদিকটি দেখতে পেলাম পরিষ্কার রয়েছে। সবসময় এরকম থাকে কিনা আমার অবশ্য জানা নেই, যেহেতু এখানে সবসময় আসা হয় না। এই মুহূর্তে রয়েছে কলাতলি সমুদ্র সৈকতের এই স্থানে। এটি সুগন্ধা এবং এটি হচ্ছে লাবণী পয়েন্ট। কলাতলির এখান থেকে এই অংশটি চলে গেছে টেকনাফ। এখানে ছোট যে একটি দ্বীপের মতো দেখা যাচ্ছে এটি হচ্ছে সেন্ট মার্টিন। মেরিন ড্রাইভ সড়কের এখানেও ঘোরার অনেক জায়গা রয়েছে। আর এই পাশটি মায়ানমার। এটি হচ্ছে কলাতলিতে সমুদ্র সৈকতের সামনের হোটেলগুলো। এটি কলাতলি, সামনে এটি সুগন্ধা আর এই দিকটি লাবণী। কক্সবাজার যারা ঘুরতে আসেন দেখা যায় এই স্থানটিতে বেশিরভাগ মানুষ আসেন। হোটেল থেকে সমুদ্র সৈকতের এই স্থানগুলো যেহেতু কাছে হয়। এছাড়াও সমুদ্র সৈকতের আরো স্পট রয়েছে, একটু পর সেসব দিকেও যাব। শুক্র শনিবার ছুটি দিনগুলোতে এইসব স্থানে প্রচুর ভিড় থাকে। যারা একটু নিরিবিলি পছন্দ করেন ছুটি দিন বাদে আসবেন। আর সেই সময়টিতে হোটেল ভাড়াও কিছুটা কম পাওয়া যায়। যখন প্রচুর বৃষ্টি এবং আবহাওয়া খারাপ থাকে তখন দেখা যায় পানির উচ্চতা অনেক বেড়ে যায়। তখন এই স্থানগুলো পুরোটি পানিতে পরিপূর্ণ হয়ে থাকে। জানা যায় নবম শতাব্দীর গোড়ার দিক থেকে 1616 সালে মুঘল অধিগ্রহণের আগ পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানে ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার যাত্রাবহরের প্রায় 1000 পালঙ্কি কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা নামক স্থানে অবস্থান নেয়। ডুলাহাজারা অর্থ হাজার পালঙ্কি। মুঘলদের পর ত্রিপুরা এবং আরাকান, তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকা নিয়ন্ত্রণ নেয়। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধ্যাদেশে 1773 জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান 1000 বছরের পুরনো সংঘাত নিরসনে চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন, কিন্তু কাজ পুরোপুরি
শেষ হওয়ার আগেই তিনি মারা যান 1799 সালে। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতেই এখানে একটি বাজার প্রতিষ্ঠা করা হয়, যার নাম দেয়া হয় কক্স সাহেবের বাজার। কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় 1854 সালে এবং পৌরসভা গঠিত হয় 1869 সালে। এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় 142 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি হচ্ছে সুগন্ধা। এখানে ডান পাশে অনেক ঝিনুক মার্কেট রয়েছে। কলাতলি, সুগন্ধা, লাবণী এই পয়েন্টগুলোই জমজমাট হয়ে থাকে। কক্সবাজারের এই সমুদ্র সৈকত এটি এমন একটি জায়গা যেখানে আসলে মনে হয় যেন বারবার আসি। সুগন্ধার এদিকে আসলে অনেক শামুক ঝিনুকের দোকান পাওয়া যাবে। এদিকটি হচ্ছে সমুদ্র সৈকতের লাবণী প্রান্ত। এখানে দুটি স্টেডিয়াম রয়েছে। এখন এখান থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশনটিতে যাব, তারপর সেখান থেকে হিমছড়ি, ইনানি, পাটুয়ারটেকের দিকে যাব। সেদিকে সমুদ্র সৈকতগুলো অনেকটাই নিরিবিলি, সেদিকে সমুদ্র সৈকতগুলোও সুন্দর, আর ভবিষ্যতে কক্সবাজার পর্যটন শিল্প সেদিকেও ডেভেলপ হচ্ছে। লাবণী প্রান্ত থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে ডলফিনের মোড়ে। ভিডিওর প্রথম দিকে আপনাদেরকে ডলফিনের মোড়ের ডান পাশে যে সড়কটি গিয়েছিল এটি হচ্ছে সেই সড়ক। এখানে ডানে বামে সব হোটেল, নিচে রেস্টুরেন্ট, ফাস্টফুডের দোকান রয়েছে। এখানে হোটেল রেস্টুরেন্টে খাওয়ার সময় অবশ্যই দামগুলো জিজ্ঞেস করে নেবেন। ব্যাটারি চালিত অটোতে উঠলেও আগে থেকে দাম করে নেবেন। অল্প একটু দূরত্ব দেখা যায় 10 টাকার ভাড়া 50 টাকা 70 টাকাও চেয়ে বসে। এবার ডলফিনের মোড়টি পার হয়ে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। শহরের ভিতর সড়কটি 4 লেনের, আর চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে মূল মহাসড়ক সেটি হচ্ছে 2 লেনের। এবার একটু সামনে আসলাম। এটি সম্ভবত কক্সবাজার বাস টার্মিনাল মোড়। সামনে এটি কক্সবাজার বাস টার্মিনাল। এখানে সড়কের ডান পাশটি চলে গেছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে, আর সামনের এই অংশটি চলে গেছে ডলফিনের মোড় যেদিক থেকে এসেছি। আর সড়কের পেছনের একটি অংশে চলে গেছে চট্টগ্রামে এবং আরেকটি অংশে চলে গেছে টেকনাফে। এবার রেলওয়ে স্টেশনের স্থানে চলে এসেছি। লাবণী থেকে ডলফিনের মোড়ে এসেছিলাম, সেখানে কিছুক্ষণ থেকে তারপর ডলফিনের মোড় থেকে এখানে আসি। আর ডলফিনের মোড় থেকে স্টেশন পর্যন্ত ভাড়া নিয়েছিল 70 টাকা, অনেক সময় 100 টাকাও নেয়। এটি বাংলাদেশের সুন্দর পর্যটন স্পট হওয়ায় বাংলাদেশের প্রায় সব প্রান্ত থেকেই এখানে অনেকেই ঘুরতে আসেন। আর শুক্র শনিবার তো প্রচুর ভিড় থাকে, যার কারণে দেখা যায় এখানে এক স্থান থেকে আরেক স্থানে গেলে ভাড়াও অনেক বেশি নেয়। এটি হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। এবার এখান থেকে সামনে ডলফিনের মোড়ের স্থানে যাচ্ছি। সেখান থেকে একটি সিএনজি অটো ভাড়া করে হিমছড়ি, পাটুয়ারটেকের দিকে যাব। কক্সবাজার এসেছিলাম মূলত অন্য একটি কাজে, একটি কোম্পানির অ্যাড তৈরি করার জন্য। এদিক দিয়ে যাওয়ার পথে যতটুকু সম্ভব আশপাশটি দেখানোর চেষ্টা করছি। কক্সবাজার একটি খুব সুন্দর পর্যটন স্পট। এখানে জায়গাগুলোকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং রাজশাহীকে যেরকম করে সাজানো হয়েছিল, এখানে ডিভাইডার, সড়কের দুপাশে গাছ লাগিয়ে যদি সবুজায়ন করা হয় তাহলে এই জায়গাটিও দেখতে সুন্দর লাগবে। এবার ডলফিন মোড়ের স্থানে চলে এসেছি। এই মোড়ের একটু সামনেই সেখানে অনেক সিএনজি রয়েছে। এখান থেকে একটি সিএনজি ভাড়া করে সামনের দিকে চলে যাব। সামনে বাম পাশে খোলা জিপ অথবা পিকআপ রয়েছে, সেগুলো ভাড়া করে একদম টেকনাফ পর্যন্ত যাওয়া যায়। ডান পাশে এটি হচ্ছে বার্মিস মার্কেট, এটি হচ্ছে কলাতলি। এখান থেকে মেরিন ড্রাইভ রোড ধরে টেকনাফ পর্যন্ত দূরত্ব সম্ভবত প্রায় 74 কিলোমিটার। সামনেই কলাতলি সমুদ্র সৈকত। এটি হচ্ছে কলাতলি। এখান থেকে এই মেরিন ড্রাইভ সড়ক দিয়ে পাটুয়ারটেকের স্থানে যাব। কলাতলি থেকে পাটুয়ারটেক পর্যন্ত সেই অংশে দূরত্ব 28.7 কিলোমিটার। এটি হচ্ছে মেরিন ড্রাইভ সড়ক। এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম সড়কটিকে প্রশস্ত করার কাজ চলছে, আর ডান পাশে সমুদ্র সৈকত।
এখানে এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড়। এই জায়গাটি হচ্ছে হিমছড়ি, একটু পরে এদিকেও আসবো। এই জায়গাটিও একটি পর্যটন স্পট। এবার পাটুয়া টেকের স্থানে চলে এসেছি। এখানে পাহাড়, অপর প্রান্তে সমুদ্র। এই জায়গাটির ভিউ খুব সুন্দর। এই হচ্ছে পাটুয়া টেক সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতটি একটু অন্যরকম, আর এখানে সমুদ্র সৈকত আসলে দেখা যাবে এগুলো সম্ভবত প্রবাল। এই দিকগুলোতে ভিড় অনেকটাই কম থাকে। ছুটির দিন এই স্থানগুলোতে কেমন ভিড় হয় সেটি অবশ্য বলতে পারছি না, ছুটির দিন বাদেই এসেছিলাম। সমুদ্র সৈকতের অপর প্রান্তে পাহাড়। এখানকার দৃশ্যগুলো খুব চমৎকার, আলহামদুলিল্লাহ। এবার এখান থেকে ইনানির দিকে চলে যাব। সেখানে দুটি 5 স্টার হোটেল রয়েছে। এটি হচ্ছে সি পার্ল বিচ রিসোর্ট। এটি একটি 5 স্টার হোটেল, মেরিন ড্রাইভ সড়কের পাশে। সি পার্ল হোটেলটির সামনেই এখানে একটি জেটি রয়েছে। সেন্ট মার্টিনে যেসব লঞ্চ যেত, এখান থেকে লঞ্চগুলো ছেড়ে যেত। এটি হচ্ছে সি পার্ল ওয়াটার পার্ক, হোটেলটির পাশেই। এবার একটু সামনে আসলাম। এটি হচ্ছে বেওয়াচ হোটেল। এটি একটি 5 স্টার হোটেল। একটু আগে যে সি পার্ল দেখিয়েছিলাম, এটির একেবারেই কাছে এটি। এবার একটু সামনে আসলাম। এটি হচ্ছে ইনানি সমুদ্র সৈকত। এই জায়গাটিও সুন্দর, এখানে অনেকে ঘুরতে আসেন। একটু আগে যে দুটি 5 স্টার হোটেল দেখিয়েছিলাম, এটি হচ্ছে সি পার্ল আর এটি হচ্ছে বেওয়াচ। পাটুয়ার টেকটি আরো সামনে ছিল, আর পেছনের দিকটি চলে গেছে ডলফিনের মোড়ে। এখান থেকে দূর আছে। পাটুয়ার টেকে যেরকম প্রবাল দেখেছিলাম, এখানেও দেখা যাচ্ছে বেশ কিছু প্রবাল রয়েছে। ডলফিন মোড় থেকে এই জায়গার দূরত্ব প্রায় 22.3 কিলোমিটার। এবার একটু সামনে আসলাম। এখানে ঝাউবন, তার সামনে কাঁকড়া সমুদ্র সৈকত। শুনেছি সেখানে অনেক লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। সেখানে গিয়ে দেখবো দেখা যায় কিনা। দুপাশে অসংখ্য ঝাউ গাছ। এটি হচ্ছে কাঁকড়া সমুদ্র সৈকত। এখানেই ঝাউ বাগান আর তার পিছনে পাহাড়, যার কারণে এখানে দৃশ্যটিও দেখতে অন্যরকম লাগছে। এখানে এসে সেরকম কাঁকড়া দেখতে পাইনি। অনেকে বলছিলেন কাঁকড়াগুলো সকালের দিকে থাকে। এবার চলে এসেছি হিমছড়ি। এই জায়গাটিও এখানের একটি আকর্ষণীয় পর্যটন স্পট। ডলফিন মোড় থেকে এই স্থানটির দূরত্ব প্রায় 8 কিলোমিটার। বাম পাশে সারি সারি পাহাড় আর অপর প্রান্তে সমুদ্র সৈকত। এখানে একটি ছোট ঝর্ণা রয়েছে আর পাহাড়ের উপরে ওঠারও ব্যবস্থা আছে। এখানে একটি ছোট ঝর্ণা আছে, খুব বেশি উঁচু থেকে পড়ে না। বর্ষা মৌসুমে পানি পড়ার পরিমাণটি বেশি থাকে।
এই জায়গাটি হচ্ছে প্রেসিডেন্ট সমুদ্র সৈকত। ডলফিন মোড় থেকে এই স্থানটির দূরত্ব 3 কিলোমিটার। বলা যায় কলাতলি, সুগন্ধা সেসব দিক থেকে খুব বেশি দূরে না। এসব স্থানে সমুদ্র সৈকত থেকে মূলত পাহাড়গুলো শুরু হয়েছে, যেমন কলাতলি, সুগন্ধা, সেখানে পিছনে পাহাড়ের ভিউটি পাওয়া যাবে না, সেখানে দৃশ্যটি অন্যরকম। আর যারা একটু পাহাড়ি ভিউ চাচ্ছেন কাছাকাছির মধ্যে, এই জায়গাটি হচ্ছে কলাতলি, সুগন্ধা সেসব দিক থেকে কাছে হয়। আর এই স্থানটিতে কলাতলি, সুগন্ধা, লাবণী পয়েন্ট থেকে ভিড় অনেকটাই কম। যাদের দেখা যাচ্ছে হয়তো অনেক ভিড় পছন্দ নয়, তারা এই দিকটিতে আসতে পারেন। এবার চলে এসেছি কলাতলির স্থানে। এখানে যে কাজে এসেছিলাম, কাজটিও প্রায় শেষের পথে। এখানে এসেছিলাম একটি কোম্পানির মার্কেটিং এর জন্য ভিডিও তৈরি করতে। আমি বিভিন্ন কোম্পানির মার্কেটিং এর জন্য অ্যাড ভিডিও তৈরি করে থাকি। আজকে কাজের কারণে বিভিন্ন দিকে গিয়েছিলাম। যাবার পথে আশপাশের জায়গাগুলো দেখানোর চেষ্টা করেছি। কক্সবাজারে আরো অনেক কিছুই আছে। কক্সবাজারের আরো কি কি দেখতে চান কমেন্টে জানিয়ে দিতে পারেন। এরপর যখন আসবো ইনশাল্লাহ সেসব জায়গাতেও যাব। কক্সবাজারের এই সমুদ্র সৈকত এমন একটি জায়গা যেখানে আসলে মনটাও ভালো হয়ে যায়। এখানে আসার আগে আবহাওয়াটি দেখে আসলে ভালো হয়। অতিরিক্ত বৃষ্টি হলে এই জায়গাটি এরকম থাকে না। শহরের অনেক জায়গাতে দেখা যায় পানি উঠে যায়, যার কারণে ভ্রমণের যে আনন্দ সেটিও সেভাবে পাওয়া যায় না। আর আসার আগে অবশ্যই হোটেল বুকিং দিয়ে আসাটাই ভালো। বিশেষ করে ছুটির দিনগুলোতে এত ভিড় হয়, এখানে প্রচুর হোটেলও রয়েছে, তারপরও দেখা যায় অনেক সময় হোটেলগুলো খালি পাওয়া যায় না, যার কারণে আগের থেকে বুকিং না দিয়ে আসলে বিপদে পড়তে হতে পারে। এটি এমন একটি জায়গা, বাংলাদেশে প্রায় সব প্রান্ত থেকে মানুষ এখানে আসেন, যার কারণে ছুটির দিনগুলোতে এখানে প্রচন্ড চাপ থাকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।